যশোরে বেড়েছে শসা, টমেটো, লেবু, বোতলজাত সয়াবিন তেল ও ছোলার দাম। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী একেএম সালাউদ্দিন সাগর। সাগর, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ডানা আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে রমজানের শুরুতেই কিন্তু আসলে নিত্য পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে। আমরা যশোর বাজারে যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই ছোলার দাম, খেজুরের দাম, তারপরে সয়াবিন তেলের দাম, বেসনের দাম, এইগুলো কিন্তু বেড়েছে। রমজান মাসে এগুলোর চাহিদা বেশি থাকায় কিন্তু এগুলোর দাম বেশি বেড়েছে। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে 150 টাকা থেকে শুরু করে একেবারে 500 টাকা পর্যন্ত কিন্তু ফলের দামে বৃদ্ধি পেয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে খেজুরের দাম আজকের বাজারে, খেজুর বিক্রি হচ্ছে 500 টাকা করে কেজি, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 400 থেকে 50 টাকা কেজি। কলমি জাতের খেজুরটা আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল মাত্র 800 টাকা করে কেজি। রেড ক্রাউন নামে যে খেজুরটি রয়েছে, এটা 1000 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, এটা গত সপ্তাহে ছিল মাত্র 500 টাকা করে কেজি। এদিকে অন্যান্য ফলের দামও কিন্তু বেড়েছে শসার দাম বেড়েছে, আলুর দাম কেজি প্রতি বেড়ে কিন্তু 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে 25 টাকা করে কেজি বিক্রি ছিল। শসা বিক্রি হচ্ছে 70 টাকা করে কেজি, যা গত সপ্তাহে ছিল মাত্র 50 থেকে 55 টাকা করে কেজি। তো আমরা এই পর্যায়ে একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে হঠাৎ করে খেজুরের দাম বেড়ে যাওয়ার কারণ কি মনে করছেন আপনারা? মনে করতেছি যে আপনার সামনে রোজার মাস, কালকের থেকে রোজা, এই কারণে সামনের সপ্তাহে যে খেজুরের দাম ছিল 400 টাকা, এক সপ্তাহ না যেতে যেতে রোজার জন্য 500 টাকা 550 টাকা হয়ে গেছে। কেজি বুদ্ধি 1-150 টাকা বাড়তি, প্রত্যেকটা ফলে কেজিতে 50-60 টাকা বাড়তি। ঠিক আছে, এই কারণে প্রত্যেকটা কাস্টমার এসে ফিরে চলে যাচ্ছে। যে এক সপ্তাহ আগে দেখলে 100 টাকা 150 টাকা ডিফারেন্স, এখন প্রত্যেকটা ফলের দাম বেশি। ঢাকার সিন্ডিকেট হচ্ছে, ঢাকায় যশোরে সব আড়ত দ্বারা সিন্ডিকেট করছে, দাম বেশি নিচ্ছে। এই সংকট উত্তরণের উপায় কি? এর উপায় এখন যদি বাইরের থেকে ওপর লেভেলের যদি কেউ পদক্ষেপ নেয়, দাম কমবে, না হলে কমবে না, এরকমই চলবে। ঠিক আছে, আরো দাম বাড়তে পারে যদি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন ডানা যে আসলে বাজার তদারকির কথা কিন্তু ব্যবসায়ীরা বলছিলেন, বাজার তদারকি করলে কিন্তু এই দাম কমানো সম্ভব বলছিলেন তারা। তো এই সম্পর্কে আরো জানাতে চট্টগ্রামে আমাদের সহকর্মী রয়েছেন একেএম নাজিম। আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে নাজিমের কাছে। আসলে রমজান যেটা শুরু হওয়ার কথা সেটা শুরু হচ্ছে, কারণ বছরের পর বছর ধরে রমজানের আগে শুরু হওয়ার আগে যে নিত্য পণ্যের দাম বাড়তি, সেটা কিন্তু নতুন কিছু নয়। আমরা গতকালকে থেকে যেটা দেখছি, রমজানে কিন্তু যেসব পণ্য ইফতারের প্রয়োজন হয় সেগুলোর দাম ধীরে ধীরে বাড়ছে। আমরা সকাল থেকে নগরের বিভিন্ন বাজারগুলো দেখেছি, সেগুলোর ক্ষেত্রে এখানে লেবু কিন্তু বিক্রি হচ্ছে জোড়া 50 টাকা, মানে 2 পিস লেবু বিক্রি হচ্ছে 50 টাকা। পাশাপাশি অন্যান্য যেসব সামগ্রী রয়েছে যেগুলো রমজানের ব্যবহার হয়, বিশেষ করে ইফতার সামগ্রীতে ব্যবহার হয়, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি বিক্রি করা হচ্ছে এখানে। যেটা দেখেছি, লেবু কিন্তু মানভেদে এক হালি বা এক ডজন মানভেদে কিন্তু 200 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি শসা, টমেটো, বেগুন, এগুলোর কিন্তু দাম খুবই বাড়তি। এখানকার যারা ব্যবসায়ী তারা যদি বলছেন পাইকারি বাজার থেকে বেশি দামে ক্রয় করার কারণে মূলত এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি শসা কিন্তু এখানে মানভেদে 50 থেকে 55 টাকা, আবার 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, এগুলোর দাম ধীরে ধীরে বাড়ার কারণে কিন্তু সাধারণ যারা মানুষ হচ্ছে সেগুলোর মাঝে কিন্তু এক ধরনের ক্ষোভও বিরাজ করছে, কারণ ব্যবসায়ীরা বলছেন তারা কিন্তু পাইকারি বাজার থেকে বেশি ক্রয় করার কারণে তাই এইসব পণ্যের দাম কিন্তু বাড়তে দিকে। আর যেটি সবচেয়ে বড় অভিযোগ, রমজানের মধ্যে লেবুর যে দাম বাড়তি, সেটার জন্য কিন্তু ব্যবসায়ীরা দোষারোপ করছেন পাইকারি বাজারে, কারণ পাইকারি বাজারে প্রতি পিস লেবু কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সেটি কিন্তু বরাবর মতো রয়ে গেছে। কারণ খুচরা বাজারের ব্যবসায়ীরা যেটি বলছেন, প্রতি বছর রমজান শুরু হওয়ার আগে থেকে ইফতার সামগ্রীতে যেসব সামগ্রী ব্যবহার করা হয় সেগুলোর দাম কিন্তু হু হু করে কয়েক গুণ বেড়ে যায়। এতে করে সাধারণ মানুষের মাঝে যে ক্ষোভ সেটি কিন্তু বাড়তেই থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত বাজারে কোন ধরনের বোতলজাত সয়াবিন তেল কিন্তু পাওয়া যাচ্ছে না, খোলা সয়াবিন তেলে পাওয়া যাচ্ছে, যেটি পাওয়া যাচ্ছে প্রতি লিটার 200 টাকা করে। বোতলজাত সয়াবিন তেল না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝেও খুব বিরাজ করছে। তো রমজানের পণ্য নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাবো স্টুডিওতে ডানার কাছে।